আজকে আবারও চলে এসেছি নদীতে। তার একটাই কারণ, আগের কোটালে যে আপনাদের মাছগুলো দেখিয়েছিলাম যে পার্শে মাছ, সেগুলো ধরে দেখানোর জন্য এবং সাথে চিংড়ি মাছ ধরে দেখানোর জন্য। তো জল অনেকটাই কমে গিয়েছে, আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, তাতে কোনো অসুবিধা নেই, তবুও আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটাতে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো জাল নিয়ে একদম রেডি, এবারে খেলা শুরু করবার ধরবো। তো ফার্স্টেই জালটা একবার ফেলে করে চলে যা, পুরো ওপারে চলে যা, একদম ওপার ওই পারে। সেকেন্ড জালটা ধরেনি তো ভাই, দেখতেই পাচ্ছ জাল টানা শুরু করে দিয়েছি। আর আগে জালটা টানি, তারপর কি মাছ করছি তোমাদের দেখাচ্ছি। নাড়ের দিকে চলে যান। তো গাইস, ফার্স্ট বারের মতো ফেলা কমপ্লিট। এবার তুলি আর দেখি কি পড়ে। দেখতেই পাচ্ছ তোলার আগেই চিংড়ি মাছ পড়ে যাচ্ছে। কত পড়ে চলো একটু দো। পাঁচশো মাছ দেখো, দেখি তো দেখতেই পাচ্ছ এটা বড় পড়েছে। এগুলো তুলে কাছে নিয়ে গাইস, একটা বুড়ো পড়েছে। ছাড়, নিচে ছেড়ে দে, দেখ দি এখন না, আগে দেখা নিচে লাগান, ফোন নিচে লাগান। তো দেখতেই পাচ্ছ একটা বড় পড়েছে, বড় সাইজে। তো এটা অনেক রেয়ার, জালে বড় পড়েছে। তার আগে জালটা ঝাড়তে হবে। দেখতে পাচ্ছ, এই দেখো বুড়োটা ফার্স্টে ঢুকিয়ে নিতে পারতো। তো ভাই দেখতেই পাচ্ছ কত বড় বড় সাইজের হরিণা চিংড়ি। হবে তার মানে হবে না মানে হচ্ছে চিংড়ি মাছগুলো খেতেও পারে। এই দেখো সেই সাইজের বড় বড় চিংড়ি একদম। এই দেখো সেই সাইজের চিংড়ি একদম, কোনো কম্প্রোমাইজ। আরে বড় এমনি ওই বইটুকু বড় কেউ খেত না। আমি ওকে ছেড়ে দেবো বলেই চিন্তা ভাবনা করেছিলাম। তাই না, ওইটুকু বড় কেউ খাবে, কে কুটবে। দেখতে পাচ্ছ এই একটা পোকা, চিংড়ি পোকা, এগুলো বিচ্ছিরি ধরনের পোকা এগুলো। তো দেখতেই পাচ্ছি এক পাটা ফেলার পরে আমরা কতটা চিংড়ি পেয়েছি। দেখো শুধু একবার, একটুখানি সবে টেনেছি তাই এত চিংড়ি। আস্তে করে ঢুকিয়ে দেওয়ার ভেতরে আমরা উপরে যাবো, এপারের লোক। তো ফার্স্ট বারের পরে দেখতে পেলে কতটা চিংড়ি ধরেছি। এবার আবার একবার টানি। তো সঙ্গে থাকুন আর ভিডিওটাতে একটা লাইক করুন। সেকেন্ড টাইম তোলার চেষ্টা করছি।
করছি, দেখি কি হয়। বাই চান্স পড়লে খেয়ে এইবার দেখো কি পড়েছে, তেলে মাছ। আর সুন্দরবনের সেই ক্র্যাপ, কাঁকড়া দেখতেই পাচ্ছ তো ছাড়াই। ওদের জন্য দেখা যাচ্ছে না, ওদের জন্যই দেখা যাবে না। ঘাই পুরোটা তো দেখতেই পাচ্ছ একটা বিগ সাইজের ক্র্যাব পড়েছে, কাঁকড়া একটা। সুন্দরবনে কাঁকড়া মানে অনেক ঝামেলা, সত্যি কথা বলতে অনেক কষ্ট ধরা সুন্দরবনে কাঁকড়া। বেলে মাছ একটা মাছ দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে ছোট হলেও বাচ্চা হলেও এটা হচ্ছে একটা পায়রা চাঁদা মাছ, খুবই বিষাক্ত, এর কাঁটায় যা বিষ আছে। এই মাছ আর চিংড়ি মাছের সাইজ দেখুন, সেই সাইজের চিংড়ি। সুর ধরিস না, সুর ধরলে সুর ছিঁড়ে গেলে তোর খবর শেষ। কি করছি রে, অত জলে বসে বসে জল টানছে না। জল অতটা তাই জোয়ার হচ্ছে, সায়নকে কাঁধে করে পার করতে হবে। জোয়ার উঠছে? হ্যাঁ বেশ, কতটা উঠে গেল। আমার সেরকম হলে সায়ন তো সাঁতার কাটতে পারে, তাই তো। কোনটা ধুয়ে নে, দেখুন শুধু একবার, বুঝবার ফোন দেখুন শুধু একবার। তো ধোঁয়া দিয়ে ভরে নিই, এবার আমরা ওপারে যাব। ক্যামেরাম্যানকে কাঁধে করে নিয়ে যেতে হবে, কারণ বাচ্চা নাও। তো গাইস দেখতে পাচ্ছ সামনের এই জঙ্গলটা ভেঙে ভেঙে এলাম, এবার এই নদীতে যাব। বাপ্পা যাচ্ছে আর আমরা যাই আস্তে আস্তে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ জাল, আগে যা ফেলেছিলাম ওর পারে একটা ছোটো নদীতে, আর একটা বড়ো নদী শুকিয়ে গেছে বলে এরকম লাগছে। তো এই বড়ো নদীতে ফেলবো আর মাছ ধরে তোমাদের দেখানোর চেষ্টা করব। আপাতত জানি মাছ হবেই, কারণ একটু আগে যে এখন জাল টানলাম মাছ হলো, সেই রকমই ধরে নিতে পারো মাছ হবে। তো সঙ্গে থাকো, ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা 500 সাবস্ক্রাইবার মাইলস্টোন পার করে এসেছি। এখন আমাদের পা গেছে তো হালকার জন্য পাটা বেঁচে গেছে। মোড়া কামড়া, এই যে গাইস মোড়া কামড়া। ও আচ্ছা, কিছু ঢুকেছে।
দেখতেই পাচ্ছ কত বড় বড় চিংড়ি, একদম সেই সাইজ। কোনো কম্প্রোমাইজ নেই সাইজে আজকে। ছোট মাছ পড়েছে, ছোট মাছ পড়ছে তা নয়, একদম বড় বড় সাইজ হরিণা চিংড়ি। এই দেখো একটা ভালো মাছ পড়েছে, গুলে মাছ। আজকের বেলে গুলে সব মাছ একসাথে দেখিয়ে দিলাম। কোনোদিন লাগবে বেলে মাছ কই? ওই তো না গুলে গুলে মাছ ওটা। গুলে এই তো নিচে ওই তো ভিতরে। দেখতেই পাচ্ছ শুধু দেখো ছাকাই মাছ একদম। তার মধ্যে একটা কাঁকড়া আছে, সেটা আমাদের কোনো কাজে লাগবে না, কামড় খাই আর যাই খাই ছেড়ে দিতে হবে। তো এখন আমাদের যেতে হবে ওপারে, ওই যে ওই সাইডটা। তার কারণ ওই পার থেকে ফের ট্রেনে আমরা যেখান থেকে এসেছিলাম সেখানটায় চলে যাব। আমাদের জাল টানা চলছে। আমরা যেখান দিয়ে ট্রেনে এসেছিলাম সেই পর্যন্ত সোজাসুজি ট্রেনে যাব, তারপরে জাল তুলব। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটাতে একটা লাইক করুন আর কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বড় মাছ মনে হচ্ছে একটা পড়েছে। কি মাছ পড়েছে? কোনো মাছই পড়েছে। যেটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম, আর সত্যি বলতে পড়েও ছিল একটা। এই দেখ পাগলা ক্যামেরা তো। তবে বন্ধুরা, যেটা আমি চিন্তা ভাবনা করেছিলাম আর যার কারণে জালটা ফেলা, নইলে আমরা টানা ওই অবধিই টেনে যেতাম, তার কারণ হচ্ছে আমার পায়ে লেগে একটা বড় ধরনের মাছ ঢুকেছিল, কিন্তু তার জন্যে আমাদের ফেলা জালটা। কিন্তু দোষের মধ্যে মাছটা জাল তোলার সময় বেরিয়ে গেছে। কতটা প্রচুর কষ্ট, তাও আসা শুধুমাত্র তোমাদের জন্য। এত কিছু করার পরে কি ঘটনা করে এরকম রাত ধরে বলো তুমি? মাছ যা পড়েছিল আমাদের সব জোয়ারের টানেই, ভাটার টানেই পড়েছিল, জোয়ারের টানে কোনো মাছই পড়েনি। তো বন্ধুরা, আজকের যা মাছ ধরেছি তা দেখিয়ে দিই একবার। এই যে, তো দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের জন্য আমি সুদীপ্ত, টাটা।